আয়ারল্যান্ডকে ছোট করে দেখার সুযোগ নেই। জয়ের জন্য ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। স্পোর্টিং উইকেটে ইতিবাচক থাকতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ আয়ারল্যান্ড। বলছেন অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জেতা সম্ভব। সিলেটের সিরিজের প্রথম টেস্ট শুরু কাল সকাল 9:30টায়। মুশফিকের তৎপরতা, নেটে ঝালিয়ে নেয়া, পাশেই সাদমান শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। দুজনকে দেখে বোঝা যায় দেশে টেস্ট ক্রিকেট ফিরছে। অভিমান রাগে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন শান্ত। বোর্ডের সাথে দীর্ঘ মিটিংয়ে আবারও ফিরেছেন। আশ্বাস পেয়েছেন আগের চেয়ে বেশি গুরুত্ব পাবেন। নতুন করে পুরনো দায়িত্ব শুরুর অপেক্ষাতে আছেন টাইগার অধিনায়ক। আমি যেটার কারণে কনভিন্স যে না, ক্রিকেট বোর্ড আমাকে ওই হেল্পটুকু করবেন যেটা আমার মাথার মধ্যে ছিল। ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটাররা যারা এখন আছেন তারা যখন একটা সাজেশন দেয় তখন অবশ্যই ভালো চিন্তা করে দেয়। সো ওটার উপরে বিশ্বাস রেখে আমি ফেরত এসেছি এবং আমার কাছে মনে হয়েছে যে সামনে ভালো কিছু হবে। শক্তি সামর্থ্য বিবেচনায় আয়ারল্যান্ডকে নিয়ে চিন্তার কারণ নেই। তবে শান্তর ভাবনাতে ব্যাটিং ইনিংস বড় করতে বলছেন স্পেশালিস্ট ব্যাটারদের। উইকেট বিবেচনায় দলে ব্যাটার বেশি রাখার আভাস দিয়েছেন অধিনায়ক। স্পোর্টিং উইকেটই আমি আশা করছি, বাট অলওয়েজ সবসময় সারপ্রাইজ হই ওই পার্টিকুলার ওই ডেতে কি বিহেভ করতেছে, ওয়েদার কন্ডিশন অনেক কিছু ম্যাটার করে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করব যে উইকেটটা স্পোর্টিং হবে, ভালো উইকেটই হবে, ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে। গরম থেকে বাঁচতে ম্যাচের আগের দিন অনুশীলন করেনি আয়ারল্যান্ড। তারকাদের বিপিএলে খেলার অভিজ্ঞতা আর 2023 সালে একমাত্র মুখোমুখিতে সেই হারের অভিজ্ঞতাও আত্মবিশ্বাস দিচ্ছে। নিজের দলকে একটুও পিছিয়ে রাখলেন না বালব্রিনি। আমার মনে হয় না কেউ আন্ডারডগ আছে। আমরাও ভালো করতে চাই। আগে ব্যাট করলে খুব মনোযোগী হতে হবে। যারা লম্বা সময় ভালো করবে তারাই জিতবে। আমরাও তাই চাই। স্পোর্টিং উইকেটে একাদশের ভাবনায় শুধু বোলার কম না বেশি, 3 পেসার নাকি 3 স্পিনার, সেটা ঠিক করা হবে ম্যাচের দিন সকালে উইকেট দেখে। ওয়ানডে টি-20তে টালমাটাল অবস্থা, ক্রিকেটাররা বিধ্বস্ত সমালোচনায়। অন্যদিকে নানা ইস্যুতে উত্তাল ক্রিকেট বোর্ড। এত কিছুর মাঝে সিলেটের এই চোখ জুড়ানো স্টেডিয়াম কি পারবে বাংলাদেশ ক্রিকেটে স্বস্তি ফেরাতে? শান্তরা কি পারবে জয় ছিনিয়ে আনতে? প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলেই আশাটা বেশি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। 25 বছরের টেস্ট ইতিহাসে ব্যর্থতা বেশি থাকার দায় নিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলছেন এমন খারাপ অবস্থার জন্য নিজেরা দায়ী। সিলেটের ব্যাটিং উইকেটে 2 স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা বেশি। ইতিহাস বলছে টস হয়ে দাঁড়াবে বড় প্রভাবক। 10 নভেম্বর 2000 থেকে 10 নভেম্বর 2025 টেস্ট ক্রিকেটে কেটে গেছে 25 বছর। কি দারুণ একটা উপলক্ষ। উদযাপনের একদিন পর টেস্টেই বাংলাদেশ মাঠে নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে। 154 টেস্টে জয় মাত্র 23টা। হিসাব নিকাশের খাতাতে ব্যর্থতায় বেশি। শান্ত মানছেন দায় নিজেদের। কিছুটা আক্ষেপ আছে মিডিয়ার উপর। যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারি এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না। সিলেটের স্টেডিয়াম যত সুন্দর, উইকেট যতটা স্বস্তির, ততটাই অস্বস্তি এখানকার রেকর্ড। সাদা পোশাকের ক্রিকেটে 4 ম্যাচের 3টাতেই হার। জিম্বাবুয়ের কাছে 2 ও শ্রীলঙ্কার বিপক্ষে 1টা, তাও আবার বড় ব্যবধানে হার। পেস নাকি স্পিন উইকেটে খেলবে সেই দ্বিধাও রয়ে গেছে এখনও। তবে হেমিংকে নির্দেশ দেওয়া হয়েছে, কঠিন কোনো উইকেট নয়। স্পোর্টিং উইকেটের চ্যালেঞ্জ নিতে চায় পুরো দল। একাদশে 3 পেসারের সাথে 2 স্পিনার থাকার সম্ভাবনা বেশি। তবে হারার ভয় বেশি করলে মিরাজ তাইজুলের সাথে 2 পেসার থাকবেন। তখন দলে সুযোগ পাবেন জাকের। এক ম্যাচ দিয়ে কাউকে বিচার করার সুযোগ নেই। তবে আশরাফুলের জন্য বড় দিন অপেক্ষা করছে। জাতীয় দলের সেই অভিষেক আবারও রোমাঞ্চিত করবে। ব্যাটিং কোচ হিসেবে আন্তর্জাতিক অভিষেক হবে টাইগারদের প্রথম সুপারস্টারের। লো স্কোরিং বোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। 4 ম্যাচের 3টাতেই আগে ব্যাট করা দল জিতেছে। এ ম্যাচেও টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। শুরুর 1 ঘন্টা ব্যাট করা কঠিন হলেও প্রথম 2 দিনে রান উৎসব হওয়ার সম্ভাবনা বেশি।
মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে ক্রমশ চাপ বাড়ছে। বিসিবির গঠিত তদন্ত কমিটির সদস্য রুবাবা দৌলা বলেছেন, নারীদের প্রতি অসৎ আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স। নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন বোর্ডের নতুন এই পরিচালক। বোর্ডে আমার সাথে যারা আছে আমি দেখেছি সবাই কিন্তু যাতে নারী যারা খেলোয়াড় আছেন এবং এই খেলার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের যাতে আমরা right kind of platform training এবং safety security দিতে পারি। We believe in zero tolerance against any form of harassment and we will ensure that we give you that platform, that ecosystem. ক্রিকেটারদের আর্থিক স্বচ্ছতা আর ভাবমূর্তি রক্ষায় বিপিএল এর দ্বাদশ আসর আয়োজনে কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 5 দল হওয়ায় এবার আয় অনেক কমবে। তা সত্ত্বেও স্বচ্ছ বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি গভর্নিং কাউন্সিলের। এদিকে ফিক্সিংয়ে অভিযুক্তদের নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি। কুমিল্লা, বরিশালের মতো সফল ফ্র্যাঞ্চাইজিরা নেই। শুরুতে 11 প্রতিষ্ঠানের আগ্রহ থাকলেও আইসিসির রেড জোনে থাকায় 2টি প্রতিষ্ঠান আগেই বাদ পড়েছে। আর সব দিক বিবেচনায় 5টির বেশি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সুযোগ ছিল না গভর্নিং কাউন্সিলের। অর্থাৎ বিপিএল ইতিহাসে সবচেয়ে কম দল দেখা যাবে 12তম আসরে। বারবার ফ্র্যাঞ্চাইজিদের নাম পরিবর্তনের বিভ্রান্তি রোধে বোর্ড চূড়ান্ত করে 5 দলের নাম। ঢাকা, রংপুর ছাড়া পরিবর্তন বাকি 3 দলের। 17 নভেম্বর প্লেয়ার্স ড্রাফট হবে নিলাম পদ্ধতিতে। আসর শুরু 19 ডিসেম্বর, ফাইনাল 16 জানুয়ারি। ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি, 6 মাসের জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। গভর্নিং কাউন্সিলের এমন সিদ্ধান্ত ইতিবাচক হলেও ফিক্সিং ইস্যুতে গেল আসরের অভিযুক্ত ক্রিকেটারদের বেলায় বিসিবির নমনীয়তা নিয়ে বিতর্ক আছে। তবে সেই বিষয়ে এখনও প্রক্রিয়া চলমান, জানিয়েছেন বিসিবি সভাপতি। রাইট ডিসিশনটা নেওয়ার জন্য আমরা খুব সিরিয়াস কাজ করছি, প্রক্রিয়াটার মধ্যেই আছি এবং হয়তো ওই টাইম ফ্রেমটা ওটার মধ্যেই পড়ে যাবে হয়তো, বাট যারা এই কাজটা করছে তাদেরকে আমরা কোনো ইনফ্লুয়েন্স করছি না। ছোট পরিসরে বিপিএল হওয়ায় এবারের আসরে ম্যাচের সংখ্যা নিশ্চিতভাবেই কমে যাবে। সেই সাথে টিকিট বিক্রি থেকে শুরু করে টিভি ও গ্রাউন্ডস রাইটস থেকে আসা লভ্যাংশের পরিমাণও কমে আসবে। গেলবারের সবচেয়ে বিতর্কিত বিপিএল এর টিকিট বিক্রি থেকে বিসিবির আয় ছিল প্রায় 13.25 কোটি টাকা। 30% হিসেবে ফ্র্যাঞ্চাইজিদের প্রায় 3 কোটি 55 লাখ টাকা দিয়েছিল বিসিবি। 5 দলের বিপিএলে এত মুনাফা পাবে না দলগুলো। প্রাইজ মানি বাড়ায় এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি 75 লাখ টাকা, আর রানার্স আপের জন্য 1 কোটি 75 লাখ টাকা নির্ধারণ করেছে গভর্নিং কাউন্সিল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবির ক্রিকেট কনফারেন্সে আসিফ আকবরের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ ফুটবল সংশ্লিষ্টরা। ফুটবল নিয়ে বৈরী আচরণে ক্ষমা চাওয়ার দাবি সবার। আসিফের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছে বাফুফে। হতাশা প্রকাশ করেছেন তাবিদ আওয়াল। সাবেক ফুটবলার ফেডারেশন সদস্যরাও প্রতিবাদ জানিয়েছেন। প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল অকুপাই করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ইমিডিয়েট বাফুফের সাথে বসেন, আমরা তো মারামারি করতে যাব না, বাট প্রয়োজন হলে করব। বিসিবির ক্রিকেট কনফারেন্সে দেশের ফুটবলারদের হেয় করে আসিফের বক্তব্য মাঠ সংকট প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। ফুটবল সংশ্লিষ্টরা তীব্র নিন্দা জানান। আসিফকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি ওঠে। ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে আসিফের জবাব হালকা মেজাজে। আমাদের ফুটবলার ভাইরা কালকে একটু রেগে গেছে আমার সাথে এবং আমি চাই তারা রাগ করে আমাদেরকে মাঠটা দিয়ে দেখ আমরা খেলি। আসিফের বিরূপ মন্তব্য ও ফুটবলের প্রতি বৈরিতায় বাফুফেও বিব্রত। নিন্দা জানিয়ে এরই মধ্যে বিসিবির সভাপতি বরাবর চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছে। ক্রিকেট কনফারেন্সের মতো ঐক্যের মঞ্চে আসিফের এমন মনোভাব দুঃখজনক ও উদ্বেগের কারণ উল্লেখ করেছে ফুটবল ফেডারেশন। কোন বক্তব্য কে কোন উদ্দেশ্য নিয়ে দেয় আমি ঠিক জানি না, তবে আমি তো এতটুকু বলতে পারি যে ধরনের মন্তব্য আমরা অন্য একটা ফেডারেশন থেকে ফুটবল নিয়ে আমরা শুনেছি, স্পেসিফিকলি ফুটবল নিয়ে, সেটাকে স্বাভাবিক কোনো বক্তব্য হতে পারে না। তাই এই অস্বাভাবিক কারণের জন্যই বা কারণের ব্যাখ্যাটা চেয়ে আমি কিন্তু শ্রদ্ধার সাথে আমার বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি একটা চিঠি পাঠিয়েছি
এটা একটু অপেক্ষা করি যে নিশ্চয়ই কোনো একটা উত্তর আমরা পাবো, ওই উত্তর থেকে আমি বাকি মন্তব্য ব্যক্তিগতভাবে করতে পারবো। দেশের ফুটবল সমর্থক গোষ্ঠী আলটিমেটাম দিয়ে রাখে, সাবেক বর্তমান ফুটবলাররাও আসিফের মন্তব্যে বিসিবির কাছে জবাব চান। ভদ্রলোকের খেলা হলো, ভদ্রলোকের ব্যবহার আমরা দেখাই নাই। বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আগে নিজের ঘরটা ঠিক করুক, তারপর অন্যের ঘর নিয়ে কথা বলাটাই উচিত। এটা দুঃখজনক, সত্যি দুঃখজনক। আমরা তার এই বক্তব্যের জন্য বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিসিবিকে বলবো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো এর জন্য জানি তার প্রতি একটা পদক্ষেপ নেয়। ক্রিকেটে সংকট বাড়ছে, এর মধ্যে নতুন পরিচালক আসিফের মন্তব্য নিয়ে অন্যরকম অস্থিরতা তৈরি হলো। সভাপতি বুলবুলকেই খুঁজতে হবে সমাধান। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাই ও প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। 18 নভেম্বর ভারতের বিপক্ষে মর্যাদার লড়াই বাংলাদেশের। এর আগে 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচেও দেখা যাবে লেস্টার সিটি তারকাকে। বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ। এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজার। গোলশূন্য ড্র করায় প্রত্যাশা বাড়ায় বাংলাদেশের। তবে ঘরের মাঠে সিঙ্গাপুর আর হংকংয়ের কাছে হারে লাল সবুজ। আর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্রতে শেষ হয় মূল পর্বে খেলার আশা। 4টি ম্যাচে খেলেছেন হামজা, তবে একটিও জিততে না পারায় রয়েছে আক্ষেপ। এবার ভারতের বিপক্ষে হোম ম্যাচে জয়ের জন্য মরিয়া এই তারকা মিডফিল্ডার। আমার খুব খুশি লাগতেছে যে আমি দেখা ফেরত আইছি। বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাল্লাহ। আর অবভিয়াসলি ওটার আগে ওয়ার্ম আপ গেম হইব নেপালের সঙ্গে। খালি মেসেজ সেন্ড করতে হয় সব পজিটিভ থাকতে। অবভিয়াসলি আমরা লাস্ট রেজাল্ট আমরা জিততাম ফার্স্ট দিনে, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচের অনলাইন টিকিট কয়েক মিনিটের মধ্যেই বিক্রি শেষ। 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে মর্যাদার লড়াই লাল সবুজের। সাধারণ গ্যালারির টিকিটের দাম বাড়িয়ে 500 টাকা করা হয়, তারপরও চাহিদা কমেনি। অনলাইনে দ্রুত টিকিট বিক্রি হলেও দর্শকদের পক্ষ থেকে ভোগান্তির কোনো অভিযোগ ওঠেনি। এদিকে ভারত ম্যাচের আগে 13 নভেম্বর প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের টিকিট বিক্রি চলছে ধীর গতিতে। 10 জুন সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ দিয়ে অনলাইন টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে বাফুফে। এবারের টিকিটিং পার্টনার কুইকেট। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সোমবার দ্বিতীয় সেশনে হতাশায় শেষ হয়েছে বাংলাদেশের দিন। নারী দলগত কম্পাউন্ডে ব্রোঞ্জ পদকের লড়াই শেষ মুহূর্তে ছন্দ হারিয়ে ইরানের কাছে হেরেছে বাংলাদেশ। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানকে হারিয়ে সেমিতে ওঠে বন্যা পুষ্পিতারা। ভারতের কাছে হার ঠেলে দেয় ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে, সেখানে ইরানের বিপক্ষে হার 227-224 পয়েন্টে। অন্যদিকে পুরুষ দলগত রিকার্ভেও ভালো শুরু করে শেষ পর্যন্ত হতাশা বাংলাদেশের। সাগর, রাকিব ও রামকৃষ্ণকে নিয়ে গড়া দলটি এলিমিনেশন রাউন্ডে ভিয়েতনামকে হারায় 6-0 সেট পয়েন্টে। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে 5-3 সেট পয়েন্টে হার মানতে হয়। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।